নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। শুরু করছি আমার বাংলা। আপনাদের সকলকে জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা। রাজনীতির রং ভুলে এক মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী। শিলিগুড়ির দাগাপুরে নিউজ 18 বাংলার ক্যামেরায় ধরা পড়ল এই ছবি। এক প্রার্থী রং মাখিয়ে দিলেন অন্য প্রার্থীকে। মঞ্চে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রায়, কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার। সেখানে আসেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ চাইলেন কংগ্রেস প্রার্থী। পার্থ প্রতিম সরকার টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। পার্থ, আজকে বসন্ত উৎসবের দিন, রাজনীতির রং ভুলে একই মঞ্চে চির প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী, অর্থাৎ রাজনীতির রং আজ দূরে সরিয়ে রেখে আজ শুধুই বসন্ত উৎসবে মেতে ওঠা। একেবারেই তাই, এবং সেই কারণে কিন্তু শিলিগুড়ির দাগাপুরে যে বসুন্ধরা, এই বসুন্ধরার মঞ্চটাকে বেছে নিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে প্রার্থী এবং মন্ত্রীরা। এক এক করে সেখানে সকাল থেকে উপস্থিত হন। প্রথমে আসেন তৃণমূল প্রার্থী অমর সিং রায়, তিনি সকলের সঙ্গে পরিচিত হন। তারই ফাঁকে এখানে পৌঁছন কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার, অর্থাৎ দুই চির প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিভিন্ন দলের। তারা কিন্তু দেখার সঙ্গে সঙ্গে সৌজন্যতা বজায় রাখলেন এবং একে অপরের গায়ে যেমন রং মাখালেন এবং একে অপরকে জড়িয়ে ধরলেন। কেউ একজন আরেকজনের কাছে আশীর্বাদ চাইলেন, এক প্রার্থী আরেক প্রার্থীকে শুভেচ্ছা জানালেন। এরই মাঝে কিন্তু সেখানে উপস্থিত হন তৃণমূল নেতা গৌতম দেব। তিনি আসার পরেও কিন্তু শঙ্কর মালাকার কংগ্রেস প্রার্থী গৌতম দেবের গালে কিন্তু আবির মাখিয়ে দেন। গৌতম দেব একইভাবে জড়িয়ে ধরেন শঙ্কর মালাকারকে এবং তারপরে সেখানে উপস্থিত হন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। এবং শিলিগুড়ির মেয়র উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই দেখতে পেয়ে ছুটে যান সেখানে কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার। প্রথমে মেয়রের পায়ে আবির দেন এবং আবির দিয়ে আশীর্বাদ চাইলেন। এবং এই যে গোটা বিষয়টা, রাজনীতির রং ভুলে লাল সবুজ বাহিনী সব এক মঞ্চে এসে একে অপরকে জড়িয়ে ধরলেন এবং বসন্ত উৎসবের ছোঁয়ায় মধ্য দিয়ে এই যে আগামী লোকসভা নির্বাচনের প্রচারে কিন্তু সেরে ফেললেন তারা। তা দেখে কিন্তু উপভোগ করলেন যারা এখানে উপস্থিত হয়েছিলেন সেই বসন্ত উৎসব দেখতে, তারা কিন্তু যথেষ্টই দাঁড়িয়ে উপভোগ করে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার শুনে নেব গৌতম দেব, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি ঠিক কি বলেছেন। জেলার মানুষ দেখা হয়, রাজনীতির জায়গায় আছে, এক জায়গায় দেখা হলে তো মিনিমাম কাটিসি সেটা তো বজায় রাখতেই হবে। আমি রাজনীতি করি সব সময় সৌজন্যতা এবং স্বাভাবিক ভদ্রতাকে বজায় রেখে, এটাকে কোনোদিন আমি কম্প্রোমাইজ করিনি জীবনে। আমরা শুনলাম গৌতম দেব, তিনি ঠিক কি বলেছেন। আমরা আরো একবার চলে যাব আমাদের প্রতিনিধি পার্থর কাছে। পার্থ, যে ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বা আমাদের দর্শক দেখতে পাচ্ছে, ব্যতিক্রমী সৌজন্যের ছবি। সামনে লোকসভা নির্বাচন এবং যখন প্রতিটি দলের প্রার্থীরা তারা প্রচার চালাচ্ছে এবং একে অপরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে, আজ বসন্ত উৎসবের দিন যেভাবে ব্যতিক্রমী সৌজন্যের ছবি ধরা পড়লো, কিভাবে এই ছবি তৈরি হলো বা কিভাবে এই সিচুয়েশন অ্যারাইজ করলো? এখন আমরা জানিয়ে রাখি, এই বসুন্ধরাতে প্রতি বছরই কিন্তু এই বসন্ত উৎসব হয়ে থাকে এবং সেখানে সুযোগ পেলেই কিন্তু নেতা মন্ত্রীরা প্রতি বছরই সেখানে যান। কারণ সেখানে গিয়ে যেমন তারা আবির খেলেন, পাশাপাশি একটা জনসংযোগের একটা মঞ্চ এই বসুন্ধরা। এবং সেই মতোই কিন্তু সামনে যেহেতু নির্বাচন, গত বছর অনেকেই কিন্তু সেখানে আসেননি। পর্যটন মন্ত্রী গৌতম দেব গত বছর এখানে আসেননি, তিনি অন্য জায়গায় ছিলেন। শঙ্কর মালাকার বা অশোক ভট্টাচার্য কিন্তু গত বছর তাদের কিন্তু আমরা এই বসুন্ধরাতে দেখিনি। কিন্তু যেহেতু সামনে শিওরের নির্বাচন এবং সেটাকে মাথায় রেখেছেন, প্রচুর জনসমাবেশ, বিশেষ করে সাংস্কৃতিক জগতের লোকজনের ভিড় থাকে এই বসুন্ধরায়। সেই বসুন্ধরাকে কিন্তু আজ এই বসন্ত উৎসবের দিনে প্রচার সুকৌশলে কিন্তু প্রচার সেরে নিলে বিভিন্ন দলের প্রার্থী থেকে নেতা মন্ত্রীরা একে অপরকে যখন সেই সংস্কৃতি জগতের সাহিত্যিক কবি সকলে এখানে শহরের তারা এখানে উপস্থিত হন বসন্ত উৎসবে। তাদের সকলের সঙ্গে যেমন সাক্ষাৎ হলো, দেখা হলো, এককাল হাসি যেমন একে অপরকে ধরে ধরলে, সেইভাবে কিন্তু আবির রং উঠে দিলেন। এবং সেইভাবে কিন্তু নেতারাও কিন্তু একই কথা বক্তব্য প্রত্যেকেরই একই সুরে তারা বলেছেন, এটাই হলো রাজ্যের রাজনীতির সংস্কৃতি হওয়া উচিত। এবং শিলিগুড়িতে কিন্তু এই সংস্কৃতি বহুদিন ধরে রয়েছে, যেটা কোনোভাবেই যাতে হারিয়ে না যান সেটারই কিন্তু আর্জি জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী। তুমি আমাদের সঙ্গে থাকো পার্থ, আমরা একবার শুনে নেব কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার, তিনি ঠিক কি বলেছেন। রাজনীতির জায়গায় রাজনীতি, সৌজন্যতার জায়গায় সৌজন্য। আজকে এই বসন্ত উৎসবে আমরা রাজনীতিকে টানতে চাই না। আমার সাথে তৃণমূলের প্রার্থী অমর সিং রায়, তার কাছে আমি আশীর্বাদ চেয়েছি
এবং আজকের এই রঙিন হোলিতে আমরা উভয়কে রং লাগিয়েছি। আজকের দিনটা আমরা শুধু এই রঙিন আনন্দেই মেতে থাকতে চাই। রাজনীতির রং ভুলে এক মঞ্চে দুই প্রতিদ্বন্দ্বী দলের প্রার্থী। শিলিগুড়ির দাগাপুরে নিউজ 18 বাংলার ক্যামেরায় ধরা পড়ল এই ছবি। এক প্রার্থী রং মাখিয়ে দিলেন অন্য প্রার্থীকে। মঞ্চে তৃণমূল কংগ্রেস প্রার্থী অমর সিং রায়, কংগ্রেস প্রার্থী শঙ্কর মালাকার। সেখানে আসেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য, আর পা ছুঁয়ে আশীর্বাদ চাইলেন কংগ্রেস প্রার্থী। সেখানে ছিলেন গৌতম দেব।